সোনা বন্ধু আমায় ডুবা। এত রাতে কি করছেন এখানে? কি চাই? দাদা, আমার মেয়ে খুব অসুস্থ। কোন ডাক্তার বা পাগল নাকি? এত রাতে ডাক্তার কোথায় পাবো? তাছাড়া আমার কাছে কোনো ওষুধ টষুধ নেই। রুমে চলে যান, গিয়ে জলপট্টি দিয়ে শুয়ে রাখুন। দাদা, পড়ি পড়ি, কোথায় গেলি? পড়ি, পড়ি। পড়ি, কোথায় গেছিলি? হ্যাঁ? এটা দিয়ে দাও। না, দেব না। হ্যালো। কতবার ফোন করেছি, সারাদিন কোথায় থাকো? আরে আমি একটা মিটিং এ ছিলাম, বলো। মিটিংই করে যাবো? কোন দিন দেখবে মোড়ে পড়ে থাকবো, তখন মিটিংই করে যাবে। আরে কেন ফালতু কথা বলছো বলো তো? আমার কথা কোন দিন তোমার ফালতু ছাড়া অন্য কিছু মনে হয়েছে? কতবার ফোন করেছি বলো তো? মিটিং এর মাঝে আমি এনিওয়ে, আমি পরীকে নিয়ে বেরিয়ে যাচ্ছি। কেন? কেন আবার? প্রচন্ড শরীর খারাপ ছিল, সে কি? এখন যদিও ঠিক আছে, কিন্তু আমি আর রেস্ট নিতে চাই না। যা হাওয়া হচ্ছে, না না, ঠিক আছে ঠিক আছে। আমরা বেরিয়ে যাচ্ছে। রাখছি। ওকে, বাই। তাহলে পড়ি, সাবধানে থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে। আবার দেখাবে কেমন? আস্তে উঠবে। কি তোর গাড়ি কখন আসবে? এই তো এক্ষুনি চলে আসবে। সরি রে, এতদিন পরে দেখা হলো, চলে যেতে হচ্ছে। আরে বাবা, তুই কি জানতিস পড়ি হঠাৎ করে শরীর খারাপ করবে? আবার দেখা হবে। সেই, ভালো থাকিস। তুই সাবধানে যাস, হ্যাঁ? হাসছি। পৌঁছে জানিয়ে দিবি। মামা, আমার পুতুলটা কোথায়? এই রে, একদম ভুলে গেছি। ওরা তো ফেলে চলে এসেছি। ঠিক আছে, নতুন একটা কিনে দেবো। না, আমার ওটাই যে, এক্ষুনি হোটেল থেকে নিয়ে আসো। কেন জেদ করছো? এত দূর ফেলে চলে এসেছি হোটেলে। বললাম তোর নতুন একটা কিনে দেবো। না, আমার এক্ষুনি নিয়ে আসো হোটেল থেকে। এইটা আরে এই তো। মাম্মা মিথ্যা কথা বলছিলে, তাই না? সারপ্রাইজ দিচ্ছিলে, রাইট? ও, আপনারা চলে এসেছেন? আমরা একটু ডাক্তারের কাছে যাচ্ছি, ফিরতে রাত হয়ে যাবে। ঠিক আছে, সদর দরজাটা খোলা রাখবেন, আবির আসবে। ঠিক আছে দিদি, ঠিক আছে। আসছি তাহলে। সাবধানে যেও। জলদি একটু দেবো। বাস। কি রে, মাংস খাবি না? খুবই আম্মি, এবার খা। ঠিক আছে, ও খেয়ে নেবে, তুমি এখন খাও তো। বাবা জানো, আমি না খেলে ও খায় না। তাই? ও খেয়ে নেবে, তুমি এখন তাড়াতাড়ি খাও তো। খেতে বসে এত কথা বলতে নেই, খেয়ে নাও। বাবা, আমি সত্যি। আস্তে 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 আস্তে। না, জল খাও, জল খাও, জল খাও। ঠিক আছে। ঠিক আছে। ও, তোমাকে তো একটা কথা বলতেই ভুলে গেছিলাম।
আজকে ভোরবেলায় আমি বেরিয়ে যাবো, বুঝলে তো? এমন কিছু একটা বলে যেটা জানি না। আচ্ছা, আমাকে একটা কথা বলো, বিয়ের এতগুলো বছর কেটে গেল, আমাকে এখনো যদি আমার কাজ সম্পর্কে ওয়াকিবহাল করতে হয়, তাহলে কি হবে? আমি না আবির, মেয়ের প্রতি তো তোমার কিছু একটা দায়িত্ব আছে, তাই না? সবসময় টাকার কথা না ভেবে সম্পর্কের ভ্যালুগুলো নিয়ে তো চিন্তা করতে পারো। আচ্ছা আবির, বলো না বলো না, লাস্ট কবে আমরা কাছে এসেছিলাম? শোনো না, কাল যাওয়াটা পোস্টপোন করা যায় না? হচ্ছেটা কি পরি দেখছে তো? পরি, শুয়ে পড়ো। বাবা জানো তো, এ আমার বেস্ট ফ্রেন্ড। একে আমি ঘুরতে গিয়ে খুঁজে পেয়েছি। তাই? রেখে দাও এখন বোতল, কাল সকালে স্কুল আছে না? শুয়ে পড়ো। পরি, কালকে তুমি স্কুলে যাবে? নতুন নতুন বন্ধুদের সাথে দেখা হবে, তাই তো? খুব এনজয়মেন্ট। না, আমি স্কুল যাব না। কেন স্কুলে যাবে না? কেন? স্কুলে তো যেতে হবে, পড়াশোনা করতে হবে। তুমি যেন কি হবে বড় হয়ে? ডাক্তার হবে তো? ওলে বাবালে, তোমাকে ডাক্তার হতে গেলে তো পড়তে হবে তো। আর কি করতে হবে? মাম্মামের কথা শুনতে হবে। তাহলেই হয়েছে আর কি। না, আমার পরি খুব মিষ্টি শান্ত একটা মেয়ে, তাই তো? শোনা মামা। শুয়ে পড়ো। নীলিমা, কি ওঠো। হলো? কি হয়েছে, ঘামছো কেন? তুমি বাথরুমে গেছিলে? না তো, তোমার ডেট চলছে? দেরি আছে। কেন, কি হয়েছে? কোথায়? আমি এখানটায় দেখেছিলাম। রাত জেগে জেগে আর কাজের যাবে না? তোমার মাথাটাই খারাপ হয়ে গেছে। তোমার বেরোতে হবে না? চলো রেডি হয় না, চলো। হ্যাঁ। মা, বাবা আবার কবে আসবে? বাবা খুব শিগগিরই চলে আসবে মাম্মা, কাজে গেছে তো। যাওয়ার সময় কি বলে গেছে মনে আছে তো? খাও খাও, খেয়ে নাও। কি বলে গেছে? স্কুল যেতে হবে, ভালো করে পড়াশোনা করতে হবে, আর মাকে চালানো যাবে না। মনে তো আছে, ফলো করবি কটা? সব কটা। আচ্ছা শোন, আমি কিন্তু কোনো রকম বদমাইশি চাই না, হ্যাঁ? টিফিন বক্স একদম খালি করবে, ছুটি হলে সোজা বাসে উঠে বাড়ি। ওকে মাম্মা। শেষ করো শেষ করো, তাহলে দুধটা খাবে। কি খবর? কতদিন পর। কেমন আছো বৌদি? খুব ভালো আছে, তুমি কেমন আছো? আমি ভালোই। তা এত সেজে গুজে কোথায় চললে? তুমিও না বৌদি। ঠিক আছে, যাও যাও, বাড়িতে এসো একদিন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। বাই বাই, টাটা পরে। Bye.
দিদি হ্যাঁ, কি হয়েছে? একটু আসবেন? হ্যাঁ বলুন দাদা। বলছিলাম যে বিকালে ডোমাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাব, তাই গোপালকে আপনার কাছে রেখে যাব ভাবছিলাম। হ্যাঁ হ্যাঁ, রেখে দেন না, পড়িও তো আছে। আচ্ছা ঠিক আছে দিদি, আসি। হ্যাঁ ঠিক আছে, আসুন। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং ক্লাস, সিট ডাউন। তারপর ছুটি কেমন কাটলো সবার? খুব ভালো। পড়াশোনা কিছু হয়েছে ছুটিতে? হ্যাঁ। আচ্ছা, তবে কয়েকটা প্রশ্ন করি। অদ্রিজা, স্ট্যান্ড আপ। আচ্ছা অদ্রিজা, বলো তো ইংলিশ অ্যালফাবেটে কটা ভাওয়েল আছে? 5 A E I O U। ভেরি গুড, সিট ডাউন। এবার এবার পড়ি। পড়ি, স্ট্যান্ড আপ। কি হলো পড়ি, দাঁড়াও। পড়ি পড়ি, পড়াশোনা কিছু হয়েছে ছুটিতে? কি হলো? না। क्या अच्छा, आप कुछ बड़ा खरीदने का তোমাকে सपना সহজ देख প্রশ্ন रहे করি, हैं? কেমন? वन एक्सपैट के বলো साथ তো जीतकर পরি, इसे अभी इंग्लिश पूरा में करें। कौन सा किसी भी alphabet खेल है? पर बैट लगाए, पोकर या कसीनो में जीते, साइबर परी, स्पोर्ट पर बैट चुप लगाए बताओ। या स्लॉट खेले चुप और बोलो, आप ऐसे अपनी कहना, इच्छा बोलो। अनुसार कुछ भी खरीद सकते हैं। वन एक्सपैट की परी, साइट पर जाए बोलो। और अपनी पहली जमा राशि पर 100% बोनस प्राप्त करें। পড়ি, বিহেভ ইয়ারসেলফ, সিট ডাউন। আমাকে তোমার বাবা মার সাথে কথা বলতেই হবে। পড়ি পড়া পারেনি, পড়ি পড়া পারেনি। কিরে পড়ি, দুর্গা বাড়িতে পড়ে না নাকি? পড়ি ইজ এ লুজার, লুজার, পড়ি ইজ এ লুজার। পড়ি ইজ এ লুজার, 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 পড়ি ইজ এ লুজার, লুজার, পড়ি ইজ এ লুজার, পড়ি ইজ এ লুজার, পড়ি ইজ এ লুজার। কাকু দেখো না পড়ি কেমন করছে। তুমিও কম বদমাস না, ওকে তখন থেকে জ্বালিয়ে যাচ্ছ। ব্যাগ নিয়ে উঠে আসো, তোমার স্টপ এসে যাবে। মা কি বলছো? কেউ কিছু দেখেনি? এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। স্যার, আমি না দেখেছি। কি দেখেছো? ওই সিগন্যালটা খোলা ছিল। গাড়িটা পিছু দিয়ে চলে গেল। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। একটা বাচ্চা মারা গেল, কিন্তু কোনো এভিডেন্স নেই। কি ব্যাপার বলো তো? সিসিটিভি ফুটেজটা চেক করলাম, সিগন্যালটা কিন্তু খোলাই ছিল, আর বাচ্চাটাও তাই বললো। ছাড়ো তো, সারাদিন লোক মরছে আর আমরা গরুর মতো খাচ্ছি। কিন্তু এবার কেন জানি না মনে হচ্ছে এই কেসটা লম্বা টানবে। হ্যাঁ আসছি। আসুন দাদা, হ্যাঁ দিদি, সকালে বলেছিলাম। আসুন আসুন, ভেতরে আসুন। এখন আর বসবো না দিদি, আমরা এবার বেরোবো। গোপাল তবে আপনার কাছে থাকুক। হ্যাঁ, বলছি যে কোন হাসপাতালে দেখাচ্ছেন? এই মহকুমা হাসপাতালে। আচ্ছা, এমনি রিপোর্ট টিপোর্ট ভালো তো? হ্যাঁ এমনি সব ভালোই আছে। কোনো হেল্প লাগলে হ্যাঁ, আমরা হ্যাঁ। আছি কিন্তু। হ্যাঁ, নিশ্চয়ই দিদি। একদম কোনো সংকোচ না 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 না। গোপাল, তুই তাহলে এখানেই থাক, আমরা এক্ষুনি ফিরে আসবো। না বাবা, আমি থাকবো না, আমি তোমার সঙ্গেই যাব। কেন রে, কি হলো? পড়ি আছে তো? আরে ওই তো পড়ি, যা পড়ির সাথে খেল গিয়ে। কি হলো গোপাল, থাকবে না এখানে? আমি কিন্তু একটা দারুণ জিনিস বানাচ্ছি, না থাকলে কিন্তু মিস করবে। থাকবি? আয়। ঠিক আছে দিদি, আমি তাহলে আসি। একদম। এই টাটা গোপাল। টাটা।
মাম্মা মার কোনো পুতুল না। পুতুলটা ভিতরে চলো। আচ্ছা তুই কি ব্যাঙ্গালোর থেকে যাবি? এত কাজের চাপ না, মাঝে মাঝে ভাবি সব ছেড়ে ছুড়ে কোথাও পালিয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তুই একবার চলে আয় না এখানে, ভালো লাগবে। ভাবছি উইকেন্ডে একবার যাব। জানিস তো একদিনের জন্য এত দূর গিয়ে আবার ফিরে আসাটা খুব মুশকিল। ঠিক আছে চলে আয়। পরি, তোর পুতুলটা তো খুব সুন্দর, আমাকে একটু পুতুলটা দিবি? না, দে না একটু পুতুলটা দেখি। না বললাম তো, চুপচাপ বস। এরকম কেন করছিস? একটু দে। আহ, 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 ছাড় পরি, ছাড়। লাগছে, লাগছে পরি, ছাড়। আহ, আহ, লাগছে পরি, হচ্ছে নাকি? কবে থেকে সব বাড়াবাড়ি শুরু করে দিয়েছিস? হ্যাঁ, এত অসভ্যতম দেখেছিস শোনা? চুপ করে বসে আছো কেন? উত্তর দাও। সরি মাম্মাম। বাবা বাবা, পরে আমার মেরেছে, আমি ওর একটু পুতুলটা চেয়েছিলাম বলে। আর বলবেন না দাদা, মানে পুরি এত দুষ্টু হয়েছে না। ঠিক আছে দিদি, আরে ওরা বাচ্চাই তো। এই গোপাল, পরি তো তোর বন্ধু বল, আর বন্ধুদের সাথে ঝামেলা হলে নিজেদেরই তো মিটিয়ে নিতে হয়, তাই না? দিদি, করতেই কয়েকদিনের মধ্যেই ডেলিভারি, আর আমাকে ওই কাজের জন্য যখন তখন এদিক ওদিক বেরিয়ে যেতে হয়। আপনি পারলে ওকে একটু দেখবেন। দাদা আপনি কোনো চিন্তা করবেন না, আমরা আছি তো, একদম টেনশন নেই। থ্যাংক ইউ দিদি। গোপাল, তোর জন্য আমি একটা দারুণ জিনিস এনেছি, দেখবি চল। আসছি হ্যাঁ দিদি। পুরি, মা, তুমি কোথায় গেছিলে? আমি বাথরুমে গেছিলাম সোনা, ঘুমিয়ে পড়ো। কি হলো? তোমার তো দুদিন বলে এক সপ্তাহ হয়ে গেল। আর বলবেন নি বৌদি, আমার শাশুড়ি এ কোথাকার কথা কোথায় যে লাগিয়ে দেয় জানো? এই নিয়ে তো এত ঝামেলা বাড়িতে, জীবনটা একেবারে পুরো ঝালাপালা করে দিল। সবই তো বুঝলাম, কিন্তু আমি একা মানুষ, এরকম করলে আমার চলবে কি করে বলো? তার মধ্যে পরিটা অসুস্থ ছিল মাঝে কদিন, এরকম করে কামাই করলে তো আমার অসুবিধা না। যাকে আমি জানি গেলাম, বুঝলে? তুমি একটু আলমারিতে এগুলো রেখে দিও, এগুলো আর দরজাটা দিয়ে দিও। আচ্ছা বৌদি।
কি ভূতের কাণ্ড রে বাবা! ও বাবা গো! ও তুই বাবা ভয় পাই দিলি তো। চা খাবি তো? হ্যাঁ। এই চম্পাদি, 2 কাপ চা দিয়ে যাও তো। কে তোদের কাজের বউ? হ্যাঁ। ও তো চলে গেছে। চলে গেছে মানে? হ্যাঁ, আর একটু পাগল নাকি রে, অদ্ভুত ভাবে ছুটতে ছুটতে পালালো। কোনো মানে হয় দেখেছিস? 10 মিনিটে ওর কাজ হয়ে গেল। আরে এসব বাদ দে তো, আমাদের পরিমণি কোথায়? স্কুলে? স্কুলে কোথায় চলে এসছে, দাদা ডাকছে। এই পড়ি, চা দেখে ফেলি তো। কিরে আমায় চিনতে পারছিস? না চেনার কি আছে? ওরে আমার পাকা বুড়ি, কি করছিস? কেমন আছিস? কি একটা পুতুল নিয়ে পড়ে আছিস? রাখ পুতুলটা। না রাখবো না। কেন এরকম করছিস পড়ি? এতদিন পরে এলাম, পুতুলটাকে রেখে আমার সাথে একটু গল্প কর। না বললাম তো, এখান থেকে চলে যাও। দিদি, হুম? পড়ি কিন্তু খুব বাজে ব্যবহার করছে। কি একটা পুতুল নিয়ে পড়ে আছে। আরে পুতুলটা রেখে কথা বলতে বললাম বলে কেমন বাজে ভাবে কথা বললো জানিস? আর কেমন করে তাকালো। বলিস না, পুতুল নিয়ে এক হয়েছে। বেড়াতে গিয়ে কি এক পুতুল খুঁজে পেয়েছে, সারা দিন ওটা নিয়ে বসে শুয়ে রয়েছে। যাকে শোন না, আমার একটু বেরোতে হবে বুঝলি। নিচে ভাড়াটা বৌদি আছে না, ওর তো ডেলিভারি হয়েছে, ওকে হসপিটালে দেখতে যাবো। আজকে ডিসচার্জ, ঠিক আছে? তুই খাবার গরম করে খেয়ে নিস বুঝলি, টেবিলে রাখা আছে। আসছি। ভয় পেয়েছো? কি বলছিস তুই? এখানে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? এখানে থেকো না, এখান থেকে চলে যাও। কি হয়েছে তোর পরি? তুই তো আগে এরকম করতিস না, এখন কেন এরকম করছিস? চল ঘরে চল। দিদি তুই এসেছিস? দেখ না পরি কেমন করছে। কি হয়েছে ওর? হ্যাঁ, এখানে ছিল। কোথায়? দিদি তোদের শাওয়ার থেকে না রক্তের মতো লাল জল বেরোচ্ছে। কি মাথা খারাপ হয়ে গেছে? দিদি তুই বিশ্বাস কর, পরি কেমন একটা করে। তুই শান্ত হ, তোর শরীর শোন, তুই অনেকটা জার্নি করে এসেছিস, তুই চল। না, গেছি। দিদি, বিশ্বাস চল, আমি কর খাবার তুই। বাড়বো, চল আয় 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 আয়। না দিদি বিশ্বাস কর, না দিদি, দিদি আমি দেখেছি।
বাবা, সূর্য আজ ভুল দিকে উঠলো নাকি? সূর্য আজকে ভুল করে ভুল দিকে উঠে পড়েছে। আরে আবিরদা কখন এলে? আরে তুমি কবে এলে? কালকে এসেছি। কেমন আছো? কাজবাজ কেমন চলছে? আর কাজ বাজ যা প্রেশার দেয় না। কাজ থাকলে প্রেশার তো থাকবেই। আমাকে দেখো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, নিজের কাজের ঢাক নিজেকে পেটাতে হবে না, সবাই জানে তুমি কতটা ব্যস্ত। এই পড়ি কোথায় গো? ভাবছিলাম আজকে একটু সবাই মিলে ঘুরতে যাবো। কোথায় আবার? পড়ে পড়ে ঘুমোচ্ছে। স্কুলে যাইনি? স্কুলে এই যে কি নতুন যুদ্ধ শুরু হয়েছে আমার জীবনে আমিই জানি। এই যে এক পড়ি, মিনিট। দেখো গিয়ে। হে রাজশ্রী, হায়। পড়ি, এই পড়ি, পড়ি। আসো, ওঠো। আমরা ঘুরতে যাব তো, তুমি আমি মাম্মা। চলো 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 চলো, ওঠো ওঠো ওঠো। ঘুম ভাঙা সকালে তুই একবার ফিরে তাকালে নিমেষে বদলে যায় সব কিছুই কিছুই। আদর অভিমানে একটা প্রেমের গানে লিখেছি যা তোর জন্য সব কিছুই কিছুই। চোখ শুধু খুঁজতে চায়, মন শুধু বুঝতে চায় তোকে তোকে। মন ভাবছে কিভাবে স্বপ্নের হদিশ পাবে তোর চোখে তোর চোখে। খুঁজেছি শুধু তোকে সারাদিন, তুই ছাড়া সব কিছু বেরঙিন। মন যে চাইছে সীমাহীন আজ তোকে, শুধু তোকে। তোকে ছাড়া ভাবতে পারি না, স্বপ্নেও তোর হাতটা ছাড়ি না। আর কিছু দেখতে পারি না চোখে দু চোখে। স্যার আমার ভুল হয়ে গেছে, আমার ভুল। থাকো তুমি তোমার সরি নিয়ে, আমি চললাম। এখনই কোথায় যাচ্ছে? এত সহজে নাকি চলে যাবে? একসঙ্গে মেখে না, তাড়াতাড়ি শেষ করো। পড়ি, কাল থেকে স্কুল যাবে তো? এখন সব মাথাটা হ্যাঁ বলবে। ইয়েস স্যার। তুমি কোথায়? এক্ষুনি অফিসে জয়েন করতে হবে, চলে এসো। বাট স্যার আমি তো এখন কলকাতাতে নেই, আমি তো একটু বাড়িতে এসেছি। আমি যদি কালকে জয়েন করি? ইমার্জেন্সি বলেই ডাকা হয়েছে সবাইকে, নালে কি নিয়ে আসতে বলতাম। এক্ষুনি ক্লায়েন্ট জিনিসগুলো চাইছে, ইমিডিয়েটলি জয়েন করো। জয়েন করে যা কাজ কমপ্লিট করে বা এক্সট্রা একদিন ছুটি নিয়ে নেবে। ওকে স্যার, আমি জয়েন করে যাচ্ছি। দেখো সবটাই তো শুনলে, কি করবো বলো? আই হ্যাভ নাথিং টু ডু। কি আবার করবে? ব্যাগ তো গোছানোই আছে, নিয়ে বেরিয়ে যাও। আমি পরীকে নিয়ে শুতে গেলাম। পড়ি শেষ হয়ে গেছে, শেষ করে তাড়াতাড়ি। আন্টি, কি ব্যাপার পড়ি? কি হয়েছে? এত রাতে তুই এখানে?
আন্টি আমাকে খেতে দেবে? কি খাবি? মাংস। মাংস তো নেই রে বাবা। ঠিক আছে, কি আছে আমি দেখছি। আয় এখানে একটু বস। আচ্ছা, আপনি কেমন মানুষ? একটা দুদিনের মেয়েকে মায়ের কাছে একা ফেলে রেখে চলে গেলেন? স্যার, আমার ছুটিটা এক্সটেন্ড করার আগে অফিসে কিছু ইম্পর্টেন্ট কাজ বাকি ছিল। আমি কালই ফিরে আসতাম স্যার। আমি কি করে জানতাম আচ্ছা স্যার আচ্ছা আচ্ছা এমনটা হয়ে যাবে? আচ্ছা, আমি বুঝতে পারছি আপনাদের সিচুয়েশনটা। ম্যাডামও কিছু বলার মতো অবস্থায় নেই, আর আমাদের হাতেও কোনো ক্লু নেই। এনিওয়ে, আমরা ফার্দার ইনভেস্টিগেশন চালাচ্ছি। পোস্টমর্টম রিপোর্টটা আসুক। এখন আমি আসি। এই ডাইনি মেয়ে পড়ি আমার মেয়েকে খেয়ে ফেলেছে। কি উল্টোপাল্টা বলছেন? কি বলছেন? এইটুকু একটা বাচ্চা মেয়ে আপনার মেয়েকে খেয়ে ফেলেছে? অফিসার, এই ঘটনায় আমিও খুব দুঃখিত। আমি জানি ওর মনের অবস্থা কি, কিন্তু আমার মেয়ের ব্যাপারে আমি এসব শুনবো না। ম্যাডাম, বুঝতেই তো পারছেন ওনার অবস্থা। আচ্ছা, গত রাত্রে আপনারা কিছু টের পাননি? কোথায়? না তো। ওকে, আমি ওনাদের এই বাড়িটা ইমিডিয়েটলি খালি করে দিতে বলেছি। এখনই অন্য কোনো ভাড়াটে এই বাড়িতে বসাবেন না। চলুন স্যার। দেখুন, রিপোর্ট তো সব ঠিকঠাকই আছে, কিন্তু ও যে এত ফ্রিকোয়েন্টলি অসুস্থ হয়ে পড়ছে সেটাই বুঝতে পারছি না। তাহলে কি করবো বলুন তো ডাক্তারবাবু? দেখুন, আমি কিছু মেডিসিন চেঞ্জ করে দিচ্ছি, ওকে কিছুদিন খাওয়ানি বলুন, তারপর দেখুন কেমন রেজাল্ট হয়। দেন আমাকে। তুমি আবার এখানে এসেছো? তোমাকে বলেছিলাম না এখানে থেকো না। চলে যাও, চলে যাও। কি বুঝবো? এই নিয়ে তুই পরীকে কতবার ডাক্তার দেখালে, কিছু কি হলো? দিন দিন পরীর অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে। ওর চোখ মুখ ব্যবহার সব চেঞ্জ হয়ে গেছে। ওকে এখন একটা অন্য মানুষ মনে হয়। দিদি, তুই পরীকে প্লিজ কোনো তান্ত্রিক বা ওঝার কাছে নিয়ে যা। যাচ্ছি, ভক্তিভাব যাচ্ছি। দাদা, একটু প্রসাদ হবে? এর কি হচ্ছে নাকি? দেখে তো মনে হচ্ছে শহরের লোক। এটা শহর না। মানে আর সকলের মতো তুইও বিশ্বাস করিস যে ভরির মধ্যে? দেখ দিদি, যা রটে তার কিছু তো ঘটে। তুই এখন বুঝবি না, যখন বুঝবি তখন আমার কথাটা একবার মনে করিস। ভালো থাকিস, আমি বেরোচ্ছি। যা, বেরিয়ে যা। এই যে শুনছেন, বলছি এটাই এখানকার জমিদার বাড়ি না? হ্যাঁ এটাই। কাউকে খুঁজছেন? হ্যাঁ, আমি এখানে নতুন ভাড়া এসেছি। ভাড়াটে? সব জেনে বুঝে ভাড়া নিয়েছেন তো? কি জেনে বুঝে? বুঝলাম না।
কিছু না, জানো পড়ে গিয়ে কথা বলুন। শুনছেন? আরে ভুলে গেলেন না তো? বুঝলাম না তো, একটু অদ্ভুত সব লোকজন তো এখানে। আমার পথের মতো কিছু খেলে গেল আছে। কে? এই বাড়িটা আপনি? আমি এবি। বেবি কে? না না না, এবি অমিত ভাদুরী, আপনার নতুন ভাড়াটে। ও, আপনার ভাড়ার ঘরটা নিচে। আমার ঘরটা আছে? আপনার ঘরটা নিচে এসেছিল। চলেন ব্যাগটা দেন আমাকে। আপনি ভুল করে উঠাইছেন। তাহলে এতক্ষণ বড় নিয়ে গেল, এত গল্প নিয়ে উপরে উঠে গেলাম 95 কেজি বডি ওয়েট নিয়ে। একবার কি উপর নিচে করতে পারি? আমি বুঝতে পারি না দাদা বাবু। না না, এটা চাইলে করেন না, এটা চাইলে দিতে। এরকম করেন না। এটা চান না। দেবো না, এটা দেবো না। এই চেহারা নিয়ে আমার মাল হইতে লজ্জা করে না? দেবো না। सभी दाव खेलों पर ऊर्जा बह रही है, टीम आग लगा रही है, जीत आ रही है। इतिहास पर अपनी छाप छोड़ो, आपका पल अभी आया है। वन एक्सपैट, ये आपकी जीत है। গবেষণা বলছে যে ধূমপান ছেড়ে দেওয়ার 20 মিনিট পর আপনার রক্তচাপ স্বাভাবিক হয়ে যায়। কিছুদিনের মধ্যে আপনার শরীরে নিকোটিনের মাত্রা কমে আসে, আর 12 মাসের মধ্যে হৃদরোগের ঝুঁকিও অর্ধেক হয়ে যায়। কিন্তু এই মুহূর্তে একজন ধূমপায়ী হিসেবে আপনার যে কোনো সময় হার্ট অ্যাটাক হতে পারে। বিড়ি সিগারেট আপনাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তামাক আজই ত্যাগ করুন। সাহায্যের জন্য কল করুন 1800112335 নম্বরে। साउथ मूवी की एक्सक्लूसिव हिंदी डब मूवी को देखने और डाउनलोड करने के लिए विजिट करें cinewood.net पर। হ্যালো, হ্যাঁ অফিসার, আমি এবি বলছি। আরে কি এবি? কি অমিত ভাদুরী বলছি। কথা হলো তো আপনার সাথে? হ্যাঁ হ্যাঁ, আমি কালকে এসেছি। দেখুন, একবার সদর হসপিটালে যাব, ওই পোস্টমর্টম রিপোর্টটা নিয়ে ডক্টরের সঙ্গে কথা বলবো। হ্যাঁ, আপনি ওখানে চলে আসুন। হ্যাঁ, রাখছি। তুমি এখানে থেকো না, এখান থেকে চলে যাও। এসো, ভেতরে এসো, ভেতরে এসো। এই দরজা দিক। থ্যাংক ইউ। নমস্কার। আচ্ছা, এই ধরনের আর কোনো ঘটনা এখানে ঘটেছিল? না স্যার, ওই যে স্কুলের বাচ্চাটা। আরে না না, ওটা তো অ্যাক্সিডেন্ট ছিল একটা। ঠিক আছে, বলতে দিন না। হ্যাঁ, কি হয়েছিল বলুন তো? এই ঘটনার আগে আমাদের এখানকার একটা স্কুলের বাচ্চা মেয়ে অ্যাক্সিডেন্টে মারা গেছিল। আচ্ছা, সেই বাচ্চাটা কোন স্কুলে পড়তো? স্কুলের না সেন্ট স্টিফেন্স। পড়িও তো ওই স্কুলে পড়তো না? রাইট। আমরা তো এই জিনিসটা মিস করে গেছি। আমাদের ইমিডিয়েটলি একটা স্টেপ নিতে হবে। না, এরকম কিছু আপনারা করবেন না। দেখুন, কিছু জিনিস এমন আছে যা আইন কানুন বোঝে না। আমাকে কেসটা সলভ করার জন্য একটু সময় দিন।
ঘটনা দুটো তো অনেকদিন আগেই ঘটেছে। আপাতত এগুলো চাপা পড়ে আছে, আর আপনার উপর প্রেশারও নেই তেমন। দেখুন অমিতবাবু, আমি তো সবই বুঝলাম, কিন্তু কিছু হলে তার দায়টা তো আমার উপরে সেই পড়বে। আমাকে বিশ্বাস করা ছাড়া আপনার আর কোনো উপায় নেই স্যার। আর আমি পুরো কেস ফাইলটা আপনার হাতে তুলে দেবো, আর খবরের কাগজে নামটা কিন্তু হাতছাড়ি বেরোবে, ছবি বেরোবে। তোমার নামটা যেন কি? আগে চম্পা। বাড়িতে কে কে আছেন? আমি, আমার বর, ছেলে আর আমার শাশুড়ি। আরে আর বলবেন নি, ওই শাশুড়ি খুব বজ্জাত মহিলা, একেবারে 2 নম্বরই। আরে কোথাকার কথা কোথায় এনে লাগিয়ে দেয়, আর জীবনটা একেবারে ঝালাপালা করে দিল। শোনো, আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করার জন্য ডেকেছিলাম। আচ্ছা, এই বাড়িতে আগে শুনেছি একটা ফ্যামিলি থাকতো, যার একটা বাচ্চা ছিল, দুর্ঘটনায় মারা গিয়েছিল। সব কথা মুখে আনবেন নি। কেন? ওটা কোনো দুর্ঘটনা নয়। যার কথা বলছেন সে উপরেই থাকে। কি? ওই নীলিমাবতীর মেয়ে পরিমণি এ বাড়ির বাচ্চাটাকে খেয়ে ফেলেছিল। খেয়ে ফেলেছিল? তুমি জানলে কি করে? তুমি দেখেছো খেতে? না, আমি দেখিনি। ও আমার শোনা কথা। লোকে বলে বলে তুমিও বলছো? না না, আরে আমি আগে এই বাড়িতে কাজ করতাম। ওটা কোনো দুর্ঘটনা নয়। ওই মেয়েটা না একদম সুবিধার নয়। পুতুলটা আমি ওপরে উঠাচ্ছি, বাড়ি বাড়ি কি পড়েই যাচ্ছে। তারপর থেকে ও কলিজা আমার হাতে চলে এসেছিল। আমি তারপর ওকে দেখে না একেবারে দৌড়। তারপর থেকে আর আমি কাজে আসিনি বাবা, ছেড়েই দিয়েছি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। শোনো, তোমাকে কালকে থেকে আর আসতে হবে না। আমি কোনো দরকার হলে তোমাকে ডেকে পাঠাবো। আর যদি তোমার কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে তুমি আমাকে বলো, আমি যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করবো। আচ্ছা দাদা বাবু, আসি। এত রাত্রে কি করছিস বুড়ি? ওর তো গরম লাগছিল মামাম, তার জন্য আমরা দুজন ঘুরতে এসেছি। চলো মামাম, আমরা ঘুমাতে যাই। তাকাস না। দিনের বেলা দেখে তো বোঝা যায় না, রাতের বেলা কি যে করে মা মেয়ে। কি কেস? আপনি যেন কিছুই জানেন না। না, জানবো কি করে? নতুন এসছি তো, ভাড়াটে, ওনাদের বাড়িতেই উঠেছি। কি হলো, এরকম ভাবে মুখ চাওয়াচাই করছেন কেন? একটু খুলে বলুন না, ভয় দেখাচ্ছেন কেন? আরে ওই বাড়ির মেয়েটা ডাইনি, ভাড়াটে 2 মাসের বাচ্চা মেয়েটাকে খেয়ে নিয়েছে চিবিয়ে। আপনার বুকের পাটা আছে মায়েরি, দেখুন কি করবেন, পারলে কেটে করুন। চ চ চ।
হে কি তুই তুই স্কুলে না গিয়ে এখানে কি করছিস? মা পুতুলটা দাও। আমি জানি না তোমার পুতুল কোথায়। মা আমার পুতুলটা দাও, দিয়ে দাও। ডিস্টার্ব করলাম? কি হয়েছে? কি কিছু হয়েছে? সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, আসলে বাড়ির কাজ করছিলাম তো একটু ঘেমে গেছি আর কি। আমার না আসলে একটু গরম মশলা লাগবে। এই একটু আগে রান্না করতে গিয়ে দেখলাম শেষ। আমি আমার মাংসটা গরম মশলা ছাড়া ঠিক। এই আমি এনে দিচ্ছি। আপনার বাড়িটা কিন্তু অপূর্ব। ঢুকবো একটু? হে বাবা, আমি এই বাবা সত্যি আপনাকে এতক্ষণ আপনি দাঁড়িয়েছেন, প্লিজ আসুন। হ্যাঁ হ্যাঁ, এই নিন, আমি চা নিয়ে আসছি। না না, চা লাগবে না, আপাতত ওই গরম মশলা হলেই চলবে। আসি আসি একদম। কোন ক্লাসে পড়ো তুমি? কোন স্কুল? এদিকে এসো, এদিকে এসো, এসো এদিকে এসো, এসো না একটু ভাব করি, এসো লক্ষ্মী মেয়ে, এসো এসো। এই তো, কোন স্কুলে পড়ো মনি? পড়ি। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। খুব মিষ্টি কিন্তু। কত কালো রবে বলো ভারত হে। শেফ শেফ। ও দাদা, ও বড়দা, কাকু, তাহলে মনে পড়ে গেল নাকি? ডেট? আরে ও দাদা। কে? দাদা বাবু? হ্যাঁ। ও, আপনি রাতে ঘুমান না? ঘুমাই, তবে মরার মতো না। রাইতেই আমার কথা মনে পড়ে। আমি আসলে একটা দরকারে। কি দরকার বলেন, কি দরকার? বাবা গো, বলছিলাম যে চায়ের দোকান টোকান এখন খোলা পাওয়া যাবে না? এটা কি শহর? এখন কিছু পাইবেন না। বিড়ি আছে, চলবো? না না, ওইসব খাই না। আর শোনো না, একটা কথা জিজ্ঞেস করি। বলছি, এই যে এই বাড়িটাকে নিয়ে গ্রামের লোকে এত কথা টথা বলে, তোমার ভয় করে না থাকতে? কোনে আর যাবো, বউটা কবে মরিয়া গেছে, আর পোলাটা বাড়ি থেকে তাড়াই দিছে। ভয় কিসে? একদিন তো যাওনের লাগবই, হয় ভগবানে লইব নয় ভূতে। তাও ঠিক। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমিয়ে পড়ো। সরি, তোমার ডিস্টার্ব করলাম। সরি। না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দাদা বাবু। গ্যাস স্টেশন?
হলো পরি? খাচ্ছ না কেন? খাও। কি হলোটা কি? খাচ্ছ না কেন? তাড়াতাড়ি খাও। কি হলো মাম্মাম? বলো না মাম্মাম, কি হলো? কি হলো মাম্মাম? বলো না মাম্মাম, বলো না। কি যে করিস তুই? বারবার বোঝাতে পারছি না, প্রেম করা আর বিয়ে করা কিন্তু এক ব্যাপার নয়। আমার সত্যি জানা নেই তোমাকে আর কিভাবে বোঝাবো। হ্যাঁ বলো। আমি পেটে বাচ্চা নিয়ে ঘুরতে পারবো, তোমার একটা ভুলের জন্য আমি সাফার করবো? সরি, পারবো না গো। দেখো আমি প্রচন্ড টেনশনে আছি, আমি ক্লিনিকে যাচ্ছি, কি হবে জানি না। না না, পারবো না। নেক্সট টাইম থেকে আমি এই ব্যাপারে কোনো কথা শুনতে বা বলতে চাই না। একটু শুনবেন? আপনার সঙ্গে একটু কথা ছিল। না শুনলে কিন্তু আপনারই ক্ষতি। এক্সকিউজ মি, বুঝলাম না কি বলতে চাইছেন? লাগলো কি করে কপালে? ওই বাথরুমের দরজাটা বন্ধ করতে গিয়ে লেগে গেছে। আমায় লুকিয়ে কোনো লাভ নেই। কি বলতে চাইছেন আপনি? দেখুন, আমি জানি সত্যিটা আপনার পক্ষে মেনে নেওয়া শক্ত। গ্রামের লোকেরাও তো কত কথা বলেছিল, তখন বিশ্বাস করিনি। তারপর তো একটা বিশ্বাস না করে কোনো উপায় নেই। দেখুন, আমি জানি পরীর কিন্তু এমন কোনো অসুখ করেনি যে ডাক্তার দেখালেও সেরে যাবে। সত্যিটাকে লুকিয়ে রাখতে পারবেন, কিন্তু বদলে তো দিতে পারবেন না। আমি জানি না আপনি কি বলতে চাইছেন। আমার অনেক কাজ আছে। আজ রাত একটু সাবধানে থাকবেন, চোখ কান খোলা রাখবেন। বলা তো যায় না কি থেকে কি হয়ে যায়।
শোনো না, বাচ্চাটা তো আমাদেরই বলো। কি? আরে আজকে না হয় কাল আমরা তো বিয়েটা করবো, অ্যাবর্শনটা না করালেই নয়। প্লিজ একটু ভাবো না। বিয়ে যখন করব বলেছি তখন করব, এখন মুডটা নষ্ট করিস না প্লিজ। আরে কি হলো, রাগ করছো কেন? না, একটু ভেবে আমি রাগ করছি না, আমি রাগ করছি না। তুই এক কাজ কর, তুই বেরো, তুই বেরো, তুই এখন বেরো, আমার মুড খারাপ করিস না প্লিজ। গেট লস্ট নাও। হ্যাঁ বলো। বাড়ি পৌঁছলে? হ্যাঁ জাস্ট। আচ্ছা শোনো, ডাক্তারের সঙ্গে কথা হলো, আচ্ছা কালকে ক্লিনিক যাচ্ছি। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে অপারেশনটা করিয়ে নেব। তোমাকে কিন্তু আসতেই হবে। দেখো, তুমি আমার কথা শুনবে না আমি জানি, তাও তোমাকে শেষবারের মতো বলছি, আরেকবার একটু ভেবে দেখতে পারতে। শেষবারের মতো ভাবার কিছু নেই, আমি ডিসিশন নিয়ে নিয়েছি, আমি রাখবো না ওই বাচ্চা। ये फिल्म cinewood.net द्वारा प्रस्तुत की गई है। যা দেখলেন, যা দেখছেন, সবটা আপনাকে ভুলে যেতে হবে। এতদিন যেভাবে সবকিছু আজ করেও আপনি আড়াল করে রেখেছিলেন, সেরকম ভাবে আজ এটাকেও আড়াল করে যেতে হবে। তবে এবার আমার কাছ থেকে নয়, পরির কাছ থেকে। এখন কান্নাকাটি বা ভেঙে পড়ার সময় নয়। দেখুন, মনে রাখবেন, আমাদের ছোট্ট একটা ভুল কিন্তু খুব খুব বড় ক্ষতি করে দিতে পারে, এবং আলটিমেটলি সেই ক্ষতিটা আমার মেয়ের হবে। কারণ এই যে ঘটছে সেটা পরি করছে না, পরি শরীরটাকে ব্যবহার করে অন্য কেউ কার্য সিদ্ধি করছে। এখন কি করবো? আমি কি করবো? আমার চোখের সামনে আমি কি করবো? কি আছে কে আছে আমি পুলিশ বুঝবে না, সবার ব্যাপারটা নিয়ে আপনাকে ভাবতে হবে না, ওটা আমি সামনে নেবো। কিন্তু কাউকে এখন কিছু বলা যাবে না, এটা মনে রাখবেন। আপনার হাজবেন্ড কেউ না। শুনুন, আমি কাল সকালে আপনাকে পুরোটা খুলে বলবো। আসুন, চলুন, চলুন, আসুন, আসুন, আসুন। কি করবো ব্যাপারটা নিয়ে, কেসটা অনেকদিন ধরেই চলছে, আমিও কিছু বুঝতে পারছি না, আপনিও তো কিছু বলছেন না, কি করি বলুন তো? এবার কি বলবেন? পুলিশের লাঠি তো নয় পৌঁছতে পারলো না মালগুলো, কিন্তু তা অনেক ভাদুরে তো পৌঁছতে পারলো না, ওই দুটো কেস না হয় চাপা পড়ে আছে, কিন্তু এটার কি হবে? আপনি রাস্তা দেখান প্রভু। এই প্রভু যদি আপনাকে রাস্তা না দেখাতো তাহলে আপনারা তো বুঝতেই পারতেন না যে এটা মার্ডার। এটাও সুইসাইড বলে চালিয়ে দিতেন, আর আগের দুটোর মতো এটাও চাপা পড়ে যেত। আমি বলছি না পড়তোই, মানে পড়তেও তো পারতো না। আপনার বাড়িতে তো মেয়েরা রয়েছে, খুব সেন্সিটিভ ইস্যু, বুঝতেই তো পারছেন। আমি আবারও বলছি, সব কিছু কিন্তু আইন কানুনের গণ্ডি মানে না। এখন কেসটা খুব ক্লোজে এসে গেছে, এখন আমাদের সামান্য একটু ভুল খুব বড় বিপদ ডেকে আনতে পারে। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি আমায় একটু সময় দিন, আমি কেসটা সলভ করে ফেলতে পারবো। দিলাম আপনাকে সময়, কিন্তু এটা শেষবারের মতো। এরপরে আপনার ওই প্যারাসিটামল না, প্যারাসাইকোলজি, হ্যাঁ ওটাই, ওসব আর শুনবো না। থ্যাংক ইউ, আপনাকে ভালো খবরই দেবো। পার্সোনাল সেন্টিমেন্ট খুব একটা ভালো জিনিস নয়।
তুমি সাবধানে পৌঁছাও না। পৌঁছে আমায় জানি কিন্তু, হ্যাঁ? আমি রাখছি, আমি রান্না বসাবো। এক সেকেন্ড, গ্যাসের গন্ধ পাচ্ছেন? ও ভুলে বোধহয় অন করে চলে এসছে। সত্যি করে বলুন তো, আপনি কে? বলবো। এই সময় ফিরে চল, এ বাড়ি থেকে দান নেব না আমরা। চল ফিরে চল, এ বাড়ির মাটি অপবিত্র হয়ে গেছে। চাই না শক্ত হতে, আমি পারবো না শক্ত হতে। কেন এসছেন আপনি? আমাকে আসতেই হতো। এই যে 4 মাস আগে আপনাদের ভাড়াটের বাচ্চাটা রহস্যজনক ভাবে মরল, সেই রহস্য উদ্ধারে আমাকে আসতে হতো। কে আপনি? আমি এবি, অমিত ভাদুরী, রুমার দাদা। আর সবাই রুমাকে পাগল বলে ভাবলেও বিং আ প্যারাসাইকোলজিস্ট আমি ওর কথাটা উড়িয়ে দিতে পারিনি। তবে একটা কথা, ওই বাচ্চাটাকে কিন্তু সত্যি পড়ি না, ঠিক আছে পড়ি নয়, পরীর ভেতরের অন্য কোনো অশুভ শক্তি। আর তাই এই মুহূর্তে পরীর বিপদই কিন্তু সব থেকে বেশি। তাহলে বাঁচাচ্ছেন না কেন পরীকে? তাহলে সবই যখন জানেন তখন বাঁচাচ্ছেন না কেন পরীকে? এখন আমি বিজ্ঞান দিয়ে অনেক কিছু পারি, আবার অনেক কিছু পারি না। আমি বিজ্ঞানকে প্রমাণ করে দিতে পারি যে পরীর মধ্যে একটা অশুভ শক্তি আছে, কিন্তু বিজ্ঞান দিয়ে সেই অশুভ শক্তিকে জব্দ করার উপায় যে আমার জানা নেই। তাহলে পরীকে কি হারিয়ে ফেলবো? আমি সারা জীবনের মতো ওকে কি হারিয়ে ফেলবো? আমি কি কোনোদিনও খুঁজে পাবো না? না, পরীকে কেন, আর কাউকেই আমরা কখনো হারিয়ে ফেলবো না। আর তার জন্য আপনার আমাকে একটু সাহায্য করতে হবে। কয়েকদিন বাদে আমি একটা জায়গায় যাব, আপনাকে আমার সাথে যেতে হবে সেখানে। ওর মধ্যে যে আছে সে কোনো সাধারণ আত্মা নয়। 3 কালের 3 প্রাণও নিয়েছে, একটা সদ্যজাত, একটা কৈশোর, একটা যৌবন, আর 3টেই মেয়ে। এটা মোটেও ভালো লক্ষণ নয়। ও প্রতিশোধ নিতে এসেছে। এর থেকে রক্ষা পাওয়ার উপায় কি? উপায়
কেন আপনি জানেন না? একটা টান দেবেন নাকি? তাতে যদি উপায় বের হয় মেয়েকে। আপনি এখনো মনে করে রেখেছেন ওসব? দেখুন, আমি জানি আমার ক্ষমতা খুব সীমিত, আর আপনার সাহায্য ছাড়া আমি এটা থামাতে পারবো না। ঠিক আছে, আমি তোর মেয়েকে বাঁচাতে মহাযজ্ঞের আয়োজন করব। শুধু তার জন্য তোকে একটা কাজ করে দিতে হবে। আমি যে কোনো কাজ করতে রাজি বাবা। চড়কের শেষ হাজরার দিনে হবে সেই মহাযজ্ঞ। এটা ওকে ওই দিন খাবারের সাথে মিশিয়ে খাইয়ে দিবে। ও যখন নিস্তেজ হয়ে পড়বে, ওকে একটা ঘরে বন্দি করে রাখবি। তারপর আমার হাতে ছেড়ে দিবি। কে তুই? কে তুই? না না, তোরা যাই করে নে, আমাকে আটকাতে পারবি না। কেন মারলি ওদের? কি দোষ করেছিল ওরা? ওরা তো শুধু বলি মাত্র, আসল কাজ তো এবার হবে। কার উপর প্রতিশোধ নিতে ফিরে এসেছিস তুই? বল, কার উপর প্রতিশোধ নিতে ফিরে এসেছিস তুই? মনে পড়ে সকালে তুই একবার ফিরে তাকালে নিমেষে বদলে যায় সব কিছুই। আমি জীবনে অনেক কিছু হারিয়েছি, অনেক কিছু সহ্য করেছি। তুমি যা বলবে বলো, আমি তোমার সমস্ত কথার মুখোমুখি হতে প্রস্তুত। বলো কি বলবো? বাবা আমার বিয়ে অন্য কারোর সাথে ঠিক করেছে। আমাদের সম্পর্কের কথা জানতে পেরে গেছে। আর তোমার কি মত? বাবার কাছে আমার মতামতের কোনো দাম আছে ভেবেছো? তুমি বাবাকে চেনো না? আর তুমিও চুপ করে মেনে নেবে, তাই তো? কি বলবো বাবাকে? যে একটা বেকার ছেলেকে বিয়ে করবো? হ্যাঁ, যে এত বছরেও একটা চাকরি পর্যন্ত জোগাড় করতে পারে না, শুধু দিনের পর দিন মিথ্যে কথা বলে গেছে, মিথ্যে আশ্বাস দিয়ে গেছে। তুমি আমাকে বলছো আমি চুপ করে বসে আছি? হ্যাঁ, কি বলবো বাবাকে গিয়ে? কেনই বা বলবো? সব সিদ্ধান্ত যখন নিয়েই ফেলেছো, তাহলে আমাকে এখানে ডেকে এনে বলার মানেটা কি? চলে গেলেই তো পারতে। যাতে তুমি আমার পিছু না নাও। আমি আর মরিচিকার পেছনে ছুটতে পারছি না পঙ্কজ। তুমিও ছোটা বন্ধ করে দাও, সবটা ভুলে যাও। তাতে আমাদের দুজনেরই ভালো হবে। চলে যাও। ওটা সত্যি ছিল না। ক্রম থেকে শহরে যাওয়ার কারণটা আলাদা ছিল। অসুবিধা তো আছেই, একটু দেরি হয়ে গেছে সূর্যশেখর বাবু। তবে এমনটা নয় যে হবে না, কিন্তু তাতে অনেক অসুবিধা হতে পারে। আসলে কি বলুন তো, ভ্রূণটা অনেকটা তৈরি হয়ে গেছে। যত অসুবিধাই হোক, আপনি বাচ্চাটাকে ফেলে দিন। মুখ পুরনো থেকে একটুখানি কষ্ট ও নয় সইই নেবে। আপনি তাড়াতাড়ি ব্যবস্থা করুন, চিন্তা করবেন না। আপনি যে হাত দিয়ে ওই বেচারি মেয়েটার সম্মান বাঁচাবেন, সেই হাত আমি ভরে দেবো। আরে
একটা নতুন বিয়ে করে শহরে চলে যায়, তারপর একটা বাচ্চাও নেয়, তাহলে আমি কি ক্ষতি করেছিলাম? আমার কিচ্ছু করার ছিল না। আমার বাবার কথায় সবটা করতে রাজি হয়েছে আমি। এমন একটা কাজ করার আগে তুমি মরে যেতে পারলে না? আমরা দুজন দুজনকে ভালোবাসি বাবা। চুপ! ওই ছেলেটাকে তুমি তোমার জীবন থেকে সরিয়ে দেবে, আর তুমি যদি সরাতে না পারো তাহলে আমি ওকে পৃথিবী থেকে সরিয়ে দেবো। পঙ্কজকে বাঁচানো ছাড়া আর কোনো উপায় ছিল না আমার। না না না, এই বাহানা দিয়ে কেউ পার পাবে না, সবাই মরবে, কাউকে ছাড়বো না। যে যাই পাপ করুক তার জন্য শাস্তি দেবেন মহাকাল। তুই শাস্তি দেবার কে? তুই একটা অতৃপ্ত আত্মা মাত্র। কোন জীবিত মানুষের শরীর ছাড়া তুই একেবারেই অচল। আর তুই এতটাই দুর্বল যে তোর কার্যসিদ্ধির জন্য এইরকম একটা নিরীহ বাচ্চার শরীরকে ব্যবহার করিস। তুই ওকে ছেড়ে দে, তাহলে আমি তোকে ছাড়বো না। মা ছাড়বো না, ও মরবে, মাও মরবে, তাহলে আমার প্রতিশোধ পূর্ণ হবে। ছাড়তে তোকে হবেই। তুই যতই শক্তিশালী হোস না কেন, তোর প্রতিশোধের যতই সঠিক কারণ থাকুক না কেন, ছাড়তে তোকে হবে। তার কারণ এই ব্রহ্মাণ্ডে সবসময় অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তি জিতে এসেছে। ছাড়, ছেড়ে দে ওর শরীরটা। চলে যা তুই এখান থেকে। जय तारा, जय तारा, जय महाकाल, जय तारा। তাহলে অফিসার, আপনার ওই প্যারাসিটামল নাকি, সরি প্যারাসাইকোলজি, হ্যাঁ কাজ দিল তো? হ্যাঁ অমিত বাবু, আমার কোনো কথায় আপনার খারাপ লেগে থাকলে এক্সট্রিমলি সরি। না না না, প্লিজ আমার কথা কিছু মনে করবেন না। আসলে আমি এই কাজের পাশাপাশি একটু মজা টজা করতে ভালোবাসি। এই নিন। তাহলে আসি, নমস্কার, ভালো থাকবেন সবাই। পরিমণি, তাহলে আমি চলি। আঙ্কেল তুমি কেন চলে যাচ্ছ? আমাকে তো যেতে হবেই, কিন্তু আমি আবার আসবো। টাটা। টাটা।
আত্মহত্যায় কি সবকিছু সমাধান রে? কেন মরতে যাচ্ছিস?